গর্ভবতী অবস্থায়, যাদের গর্ভবতী অবস্থায় আপনাদের মনের মধ্যে সব সময় আশঙ্কা থাকে যে আমার এই প্রেগনেন্ট অবস্থায় কোনো কুদৃষ্টি যাতে না পড়ে বা কোনো আমার সন্তানের ওপর যাতে কুযোগ না পড়ে, এর থেকে বাঁচা যায় কি করে? নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আজকে আমি এসছি আপনাদের এমন একটি টোটকা বলতে, গর্ভবতী অবস্থায়, যাদের গর্ভবতী অবস্থায় আপনাদের মনের মধ্যে সব সময় আশঙ্কা থাকে যে আমার এই প্রেগনেন্ট অবস্থায় কোনো কুদৃষ্টি যাতে না পড়ে বা কোনো আমার সন্তানের ওপর যাতে কুযোগ না পড়ে, এর থেকে বাঁচা যায় কি করে, বা এইগুলো যাতে না পড়ে তাহলে কি করতে হবে? তাহলে তার জন্য আপনি যে ঘরে থাকেন সেই বাড়ির মধ্যে সব সময় প্রতিদিনের জন্য আপনি ধুনো, লবণ, গুলগুল একসঙ্গে মিশ্রণ করে ধূপ ধুনো দিন ঘরে। তার সাথে আপনি একটি মন্ত্র জপ করবেন। কিন্তু অবশ্যই এই টোটকাটি বা এই ধুনো যখন গুড়, ধুনো, লবণ এবং গুলগুল তার সঙ্গে গুড় এটা অ্যাটাচ করে যখন আপনি ধুনো ঘরে দেবেন, তাহলে তার আগে শুদ্ধ মনে, শুদ্ধ চিন্তা ভাবনায় যাতে আপনার সন্তান খুব ভালোভাবে জন্ম হয়, খুব প্রখর বুদ্ধিমান হয়, যাতে সে মেধাবী হয়, তার কেরিয়ারের দিকে যাতে সে সবসময় ভালো থাকে, মা বাবার যেন বাধ্য সন্তান হয়, এরকম চিন্তা ভাবনা করে আপনি এই মন্ত্রটি জপ করবেন। গর্ভ অবস্থায় যে থাকবেন সেই মারা করবেন। ওং রুদ্রাবি দ্রব হো হা হা হৌ কা, এই মন্ত্রটি জপ করুন 108 বার। প্রতিদিন করুন না, সন্ধ্যাকালে। দেখবেন আপনার কোনো সন্তান জন্ম দেওয়ার সময় কোনো রকম অসুবিধাও হবে না, কুদৃষ্টি, কুনজরও পড়বে না, সুন্দর সচ্ছল একটি সুন্দর বাচ্চা জন্ম দেবেন এবং তো মেধাবীও হবে, বুদ্ধিমানও হবে। আপনার মনস্কামনা মানে সন্তান জন্ম হলে কেমনভাবে তাকে তার মানুষ করবেন সে শেষ ধারণাগুলো সে পাবে। নমস্কার।